কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় জমা পড়ল রেলের জয়েন্ট রিপোর্ট। বিস্ফোরক দাবি লোকো ইন্সপেক্টরের। যৌথ রিপোর্ট অনুযায়ী নিয়ম অমান্য করে অত্যাধিক গতিতে মালগাড়িটি চলছিল বলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই যৌথ রিপোর্টে একজন চিফ লোকো ইন্সপেক্টর অবশ্য ভিন্ন মত জানিয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় জমা পড়ল যৌথ পর্যবেক্ষণ রিপোর্ট। একাধিক রেল আধিকারিকরা নিজেদের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে এই রিপোর্ট তৈরি করেছেন। কমিশনার অফ রেল সেফটি এই নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত অবশ্য করেছে। সেই রিপোর্ট এখনও জমা পড়েনি। তবে যৌথ রিপোর্ট অনুযায়ী নিয়ম অমান্য করে অত্যাধিক গতিতে মালগাড়িটি চলছিল বলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই যৌথ রিপোর্টে একজন চিফ লোকো ইন্সপেক্টর অবশ্য ভিন্ন মত জানিয়েছেন। তার মতে ভোর থেকেই অটোমেটিক সিগন্যাল খারাপ হওয়ায় এই গোটা সেকশনে অ্যাবসলিউট ব্লক করা উচিত ছিল। অর্থাৎ একটা সময় এই লাইন দিয়ে একটি ট্রেনকেই পার করার অনুমতি দেওয়া উচিত ছিল। তবে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং, মেকানিক্যাল এবং ট্রাফিক দপ্তরের বাকি আধিকারিকরা এই দুর্ঘটনার দায় চাপিয়েছেন মালগাড়ির মৃত চালকের ঘাড়ি। এর আগে রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা দাবি করেছিলেন মানুষের ভুলেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা ঘটেছিল। তিনি দাবি করেন লাল সিগন্যাল অমান্য করে এগিয়ে গিয়েছিল মালগাড়িটি। তবে পরে জানা যায় এই লাইনে অটোমেটিক সিগন্যাল গোলমাল করছিল বিগত বেশ কয়েকদিন ধরেই। এই আবহে পেপার লাইন ক্লিয়ার টিকিট বা কাগজে সিগন্যালের মাধ্যমেই লাইনে ট্রেন চলাচল করছিল। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারা সেই মালগাড়ির কাছে নাকি লাল সিগন্যাল অতিক্রম করার অনুমতি ছিল সেই পেপার লাইন ক্লিয়ার টিকিটে। তবে এর অর্থ ধীরগতিতে লাল সিগন্যাল পেরিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল মালগাড়ির চালক। সেক্ষেত্রে দুর্ঘটনার দায় কার তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুযায়ী TA 912 সংখ্যক PLCT ইস্যু করা হয়েছিল মালগাড়ির চালককে। রাঙাপানির স্টেশন মাস্টার সেই কাগজের সিগন্যাল দিয়েছিলেন। এতে বলা হয়েছিল রাঙাপানি রেল স্টেশন এবং ছত্তরহাট জংশনের মধ্যে যতগুলি অটোমেটিক সিগন্যাল আছে সেগুলি পার করার অনুমতি দেওয়া হলো। এদিকে নিয়ম অনুযায়ী এই ধরনের কাগজের সিগন্যাল ব্যবহার করা হলে প্রতি অটোমেটিক সিগন্যালে 1 মিনিট করে অপেক্ষা করতে হবে দিনের বেলায়। এরপর 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে এগোতে হবে। এমনকি রাঙাপানির স্টেশন মাস্টারের দেওয়া T3693B সংখ্যক অনুমতিপত্রের জানানো হয়েছিল ট্রেনের গতিবেগ যাতে কোনোভাবেই 15 কিলোমিটারের বেশি না হয়। আবহে লাল সিগন্যাল পার করার অনুমতি থাকলেও দুর্ঘটনার স্থল দিয়ে খুব ধীর গতিতে মালগাড়িটি পার করার কথা ছিল। এই আবহে পূর্ণাঙ্গ তদন্ত হলেই বোঝা যাবে কেন বিধি অমান্য করে এত দ্রুত গতিতে সেখান দিয়ে ছুটছিল এই ঘাতক মালগাড়িটি।